আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বিরোধীরা কই বলেন, কিছু একটা বলেন শুনি। মানে আপনারা তো ভারতের আগ্রাসন, ভারতের আধিপত্যবাদ, ভারতের সাম্রাজ্যবাদ, এটা নিয়ে গলা ফাটিয়ে ফেলেন। প্রতিবেশী দেশ, তারে নিয়ে তো আপনাদের কথাবার্তার কোনো শেষ নেই, চুলকানিরও শেষ নেই। যদিও আহ, মার্কিন মাইলস্টোনের ঘটনায় চিকিৎসা সাহায্য দিতে ভারত থেকে ডাক্তার, যন্ত্রপাতি, নার্স পাঠিয়েছে মোদী সরকার। এখন যাই হোক, ওটা নিয়ে আমার কথা এখন আর বলার দরকার নেই। বুঝেও যদি কেউ অবুঝ থাকে, ওই যে জেগে জেগে ঘুমালে তাকে তো কেউ জাগাতে পারে না। এখন কথা হলো, মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক, বন্দর, তারপরে ব্যবসা বাণিজ্য, তাদের পণ্যে, অগণিত পণ্যে শুল্ক ছাড় দেওয়া, সামরিক অস্ত্র আদি কেনা, বিমান কেনা, এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের গমে নাকি প্রোটিন একটু বেশি, এই জন্য বেশি দামে কিনতে হবে। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এই কথা বলেন। এগুলো তো এখন আর কথা বলার লোক নেই। মুখ খুললে কি বিপদগ্রস্ত হতে হবে মনে হয়, এই জন্য আর কেউ কথা বলে না। আমার কাছে অবাক করা লেগেছে, ভারত হইলে দেখতেন এতক্ষণে পর্যন্ত বোম পড়ে যেত, একটা অবস্থা, মিডিয়াতে বন্যা বয়ে যেত। কিন্তু পাকিস্তান আর যুক্তরাষ্ট্র হইলে তখন বাংলাদেশের লোকদের একেবারে মুখে তালা ঝুলে যায়, তখন আর কোনো কথা থাকে না। এই যে একের পর এক অসম বাণিজ্য, আগ্রাসী চুক্তি, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, আধিপত্যবাদ যে করে যাচ্ছে যুক্তরাষ্ট্র সেই 5ই আগস্টের পর থেকে, কই কারোর মুখ থেকে তো এগুলা শোনা যায় না। শুধু আমরা ভারত ভারত ভারত, যে কোনো ইস্যুতে ফোড়া, ভারতের ফোড়া না দেখলে আমাদের তো খাওয়া ঘুম হয় না। কিন্তু এগুলো কি হচ্ছে, এগুলো নিয়ে একটু কথা বলেন দেখি আমি। যেমন যুক্তরাষ্ট্র থেকে 2,20,000 টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার প্রতি কেজির দাম পড়বে 37 টাকা 20 পয়সা। বুধবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা বৈঠকে এই সিদ্ধান্ত নেয় সরকারের অর্থ উপদেষ্টারা। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, শুল্ক কমানোর লক্ষ্যে দর কষাকষি সুবিধার জন্য অন্য দেশের তুলনায় কিছুটা বেশি দামে কেনা হচ্ছে এই গম। উনি স্বীকারই করে নিয়েছেন কিছুটা বেশি দামে। বাংলাদেশে গম উৎপাদন কম হয়, প্রায় 85% গম আমদানি করতে হয় বিদেশ থেকে, যার সিংহভাগ আসে রাশিয়া আর ইউক্রেন থেকে। 2024-25 অর্থ বছরে 59 লাখ টন গম আমদানি হয়। গত অর্থ বছরে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি না হলেও 22 বছরের দেশটি, বিগত 22 বছরের দেশটি থেকে 22 লাখ টন গম আমদানি হয়েছে। রাশিয়া থেকে আমদানি করা গমের দাম, রাশিয়া ইউক্রেন থেকে আমদানি করা গমের দাম পড়েছে গত অর্থ বছরে 31 থেকে 32 টাকা, যা অন্যান্য দেশের তুলনায় কম। আগামী 5 বছরে যে চুক্তিটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হচ্ছে, সেটা হলো আগামী 5 বছরে প্রতি বছর সরকারি পর্যায়ে, সরকার যেটা আমদানি করবে 7 লাখ টন করে গম আমদানি করবে যুক্তরাষ্ট্র থেকে, যার দাম পড়বে প্রতি কেজি 37 টাকা 20 পয়সা। যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা বাড়াতে কিছুটা বেশি দামেই গম কেনা হচ্ছে বলে স্বীকার করেছেন অর্থ উপদেষ্টা। চিন্তা করেন, ওই যে বয়স্ক লোকদেরকে বসিয়ে, আমেরিকার নাগরিকদেরকে বসিয়েছেন, বা যেমন নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আমেরিকার নাগরিক, প্রধান উপদেষ্টা কোন দেশের নাগরিক, কয়েকজন আলী রিয়াজ সাহেব আমেরিকার নাগরিক, এদেরকে বসিয়েছেন। এখন সেখানে তো আমাদের স্বার্থের চেয়ে তাদের স্বার্থটাকেই বড় করে দেখা হবে, এটাই স্বাভাবিক জিনিস। এখন আর আগ্রাসন নিয়ে কথা হয় না, এখন আর এসব চুক্তি নিয়ে কেন মোল্লা মৌলবীরা কথা কয় না। এগুলো মানুষ বোঝে যে আমরা যতই বলি না কেন, আমরা ওই যে দিল্লি না ঢাকা, এখন ঢাকা নেয় আমেরিকা, আমেরিকা আমেরিকা স্লোগান হয়ে গেল না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর একটু শুভ বুদ্ধি দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।